সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে স্নায়ুতন্ত্র থেকে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 36তম বিসিএস এর প্রশ্নটি, সেখানে বলা হয়েছে যে মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ। আর অপশনগুলো ছিল স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র আর শ্বসনতন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করুন স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটি হচ্ছে মেরুরজ্জু। পরবর্তীতে যে পরিপাকতন্ত্র যারা খাদ্য পরিপাকে সহায়তা করে, সেখানে কি কি থাকে? মুখ, তারপরে মুখগহ্বর, তারপর হচ্ছে দাঁত, তারপর হচ্ছে পাকস্থলী, তারপর হচ্ছে অন্ননালী, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র, যেগুলো হচ্ছে খাদ্য পরিপাক করতে সহায়তা করে। আর পরবর্তী রেচনতন্ত্র, যারা রেচনে সহায়তা করে। আর রেচনতন্ত্রের প্রধান অংশ হচ্ছে যে কিডনি বা বৃক্ক। আর পরবর্তীতে রয়েছে শ্বসনতন্ত্র, যারা শ্বাস প্রশ্বাসে সহায়তা করে। যেমন কি কি থাকতে পারে? গলবিল থাকতে পারে, শ্বাসনালী থাকতে পারে, তারপর নাক, নাসারন্ধ্র, এগুলো হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অংশ। তাহলে আমাদের যে প্রশ্নে বলা হয়েছে মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ, তো সুপ্রিয় শিক্ষার্থীরা চলুন আমরা উত্তরটি দেখে নিই। মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে 28তম বিসিএস এর একটি প্রশ্ন, যেখানে বলা হয়েছে মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত। আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি যে 15 ইঞ্চি, 17 ইঞ্চি, 18 ইঞ্চি আর হচ্ছে 20 ইঞ্চি। আর আমার প্রশ্নে বলেছে স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু। আমরা যখন যে স্নায়ুতন্ত্রের ভাগ দেখে এসেছি, সেখানে বলা হয়েছিল যে স্নায়ুতন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সৃষ্টি হয়েছিল পরবর্তীতে মস্তিষ্ক আর হচ্ছে যে সুষমাকাণ্ড। আর এই সুষমাকাণ্ড, তাহলে এই স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? চলুন আমরা দেখে নেই। স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 18 ইঞ্চি। আর এই স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু থেকে 31 জোড়া স্নায়ু বের হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে যে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি 25তম বিসিএস এর যে প্রশ্নটি, সেখানে বলা হয়েছে নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে। আমরা জানি স্নায়ুতন্ত্রের একক হচ্ছে কি নিউরন, আর এই নিউরন হচ্ছে নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশন ইউনিট। তাহলে সঠিক উত্তরটি চলুন আমরা দেখে নিই। এই নিউরন, যে নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশন ইউনিটকে কি বলা হয়? নিউরন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 24তম বিসিএস এর প্রশ্নটি ছিল মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের কি হলে। যে এখানে অর্ধেক ধ্বংস হয়ে গেলে, নাকি 1/3 ধ্বংস হলে, নাকি 1/4 ধ্বংস হয়ে গেলে, আর নাকি 1/4 বেড়ে গেলে। আমরা জানি যে স্নায়ু কোষ আছে, এই স্নায়ু কোষ কি করে? উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে, আর মস্তিষ্ক সেই তাৎক্ষণিক প্রতিবেদন সৃষ্টি করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করে। আর এই স্নায়ু কোষের 1/4 যদি ধ্বংস হয়ে যায়, তখন কি হয়? মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় হতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 15তম বিসিএস এর প্রশ্নটি, যেখানে বলা হয়েছে স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে কি হলে, এটি কি? এখন খেয়াল করুন, স্ট্রোক কি? যখন মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে, তো তখন যদি স্নায়ুতন্ত্রের ব্যাঘাত ঘটে, তখন আমরা সেটিকে স্ট্রোক বলি। আর তাহলে স্ট্রোক কি? মস্তিষ্কে রক্ত যে ক্ষরণ ও রক্ত প্রবাহে যদি বাধা হয়, তখনই সেটি হচ্ছে স্ট্রোক। আর মনে রাখবেন যে রক্তক্ষরণজনিত স্ট্রোক কিন্তু সবচেয়ে বেশি মারাত্মক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে যে আমরা স্নায়ুতন্ত্র থেকে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, আমরা সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।